আল্লাহর হাবিবের ইন্তেকালের কয়েক বছর পরে মদিনা এলাকায় ডায়রিয়া দেখা দিছে, কলেরা দেখা দিছে। আমাদের দেশে আগে কলেরা হইতো নি, মরা শুরু করলে এই বাই দুইজন, এই বাই তিনজন, এই বাই চারজন কাল হোমানে মরতো। আমার আব্বা মাঝে মাঝে কইতো কবর করে কুলাইতাম না, এরকম একটা সময় গেছে নেই। আলহামদুলিল্লাহ এই কলেরা রোগের থেকে আমাদের দেশ এখন রক্ষা আছে। ওর স্যালাইন খাইলে কলেরা ভালো হয়ে যায়। আগে এত ওষুধ বড়ি ছিল না, কথা ঠিক কিনা বলেন? ভাইজান রে এমন কলেরা দেখা দিছে মক্কা মদিনায়, দিনে শুধু মানুষ মরতেছে, সমানে মরতেছে। এখন মদিনার মানুষ দৌড়াইয়া এই আসমা বিনতে আবু বকর এই মহিলার ঘরে আসছে, নবীজির বোন আয়েশা সিদ্দিকার বোনের ঘরে, আসমা বিনতে আবু বকরের ঘরে। আয়েশা কে বোন গো আর কুলাই না, কত মানুষ মরে হইতেছে মক্কা মদিনায় ডায়রিয়া কলেরায়, যত ওষুধ বড়ি কে ভালো হয় না। আসমা বিনতে আবু বকরের মনে পড়লো আমি না নবীজির একটা জুব্বা মোবারক পাইছি, দেখি জুব্বা মোবারক দিয়া রোগটা দৌড়ান যায় কিনা। আল্লাহর হাবিবের জুব্বা মোবারকটারে আনিয়া একটা বালতি পানি লইয়া বালতির মধ্যে সুবাইলেন। সুবহানাল্লাহ। বালতির মধ্যে সুবাইয়া কতক্ষণ ভিজাইয়া রাইখা জুব্বাটা সিপিয়া আবার তুলিয়া ফেললেন। নবীর ফুরান জুব্বা দোয়া পানিটুকু সবাই রে দিলেন, বলে যার যার ডায়রিয়া হবে শুধু পানি একটু নিয়া খাওয়াইবা। 2 দিনের মধ্যে রাসূলুল্লাহর পুরান জুব্বার দোয়া পানি খাইয়া মদিনার ডায়রিয়া কলেরা রোগী সব ভালো হইয়া গেছে। আল্লাহু আকবার। নবীর গায়ের গামের মধ্যে এত বরকত, নবীর গায়ের জুব্বার মধ্যে এত বরকত কে দিছে? বাজান রে, তুই যেই কথা বলতেছিলাম আল্লাহর হাবিবের মা, সুবহানাল্লাহ, এই বুড়ি মহিলা আসছে, নবীর জুব্বা মোবারক বিছাইয়া দিছে, নবীর চাদর বিছাইয়া দিছে। সাহাবীরা মন্তব্য করে এত দামি চাদর বুড়ির লাই বিছাইছে, বুড়িটা কে? আমার নবীর জিজ্ঞাসা, ও নবী এত সেবা কেন করলেন এই বুড়িকে? আবার আপনি বিছাইতে দেরি বুড়ি বৈশাও গেছে, ইতস্ত করলো না, বুড়িটা কে? আমার নবী কয় আমি আমার মায়ের দুধ বেশি দিন খাইতে পারি নাই, আমাকে তায়েফে নিয়ে লালন পালন করছে যেই মহিলা, তোমরা দেখো নাই রে, আমি এখন যারে সেবা করলাম এ হইল আমার দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। আল্লাহ বলেন কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব তুমিই করো, তুমিই যথেষ্ট, আমি হিসাব নিব না। আমল নামাটা খুলে দেখবে, বয়স যদি হয় 60 বছর, বাজান 30 বছর ঘুমাইছে, কথা কয় না? 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত, তাহলে 60 বছরের মধ্যে 30 ঘন্টা ঘুম। কথা বলেন ঠিক? হিসাব আল্লাহ কইছে হিসাব মিলাই তো বন্ধুরা, আমরা হিসাবটা মিলাই দেখি আমরা কয়দিন খোদারে রাখছি। 60 বছরে 30 বছর ঘুম, বাকি 30 বছরের মধ্যে বাজান নামাজের সময় হইতে হইতে চইলা গেছে 12 বছর 15 বছর। কথা কন না? দুনিয়ায় আইয়া তো আর নামাজ পড়ে নাই, কমপক্ষে 12 বছর 15 বছর গেলে না বুঝে হয়, এরপরে নামাজটা ধরে, তাইলে আর রইল 15। 60 বছরে 30 বছর ঘুম, 15 বছর তো আমি কিছু বুঝি নাই, আর রইল কত? কথা বলেন বাজান রে, এই 15 বছরের হায়াতের মধ্যে আল্লাহ পাক আপনাকে একদিনে 5 ওয়াক্ত নামাজ দিছে বাজান। এই 5 ওয়াক্ত নামাজের সময় কত আমি হিসাব করে দেখছি, ফজরের নামাজ 4 রাকাত পড়তে গড়ে 10 মিনিট লাগে, জোহরের নামাজ 12 রাকাত পড়তে না হয় 20 মিনিট লাগে, কত হইল? 30 মিনিট। আসরের নামাজ 8 রাকাত পড়তে 10-12 মিনিট লাগে, ধরলাম 40 মিনিট। মাগরিবের নামাজ 7 রাকাত পড়তে গড়ে 10 মিনিট লাগে, ধরলাম 50 মিনিট। এশার নামাজ 12 রাকাত বিতরি সহ পড়তে 15 মিনিট, ধরলাম 65 মিনিট, না হয় 70 মিনিট।
আপনার পুরা 24 ঘন্টায় 70 মিনিট কইছে আল্লাহ ইবাদত করতে, নামাজ পড়তে। 24 ঘন্টার 23 ঘন্টা কইছে আপনি কাজ করতে, 1 ঘন্টা আল্লাহর সিজদা করতে। আপনি 15 বছরে দৈনিক যদি 1 ঘন্টা কইরা ইবাদত করেন কত আর হবে বাজান? যখন আপনি হিসাব মিলাইতে যাইবেন দেখবেন আমি ছেলের জন্য মাঠে কাজ করছি, মাওলার জন্য কিছু করতে পারলাম না। মাইয়ার জন্য সংসারে খাটছি, মাওলার জন্য কিছু করতে পারলাম না। মাওলা 30 ঘন্টা সংসারে খাটলি, 1 ঘন্টা আমি আল্লাহর জন্য মসজিদে আয়। যদি 1 ঘন্টা তুই আল্লাহরে সিজদা করতে পারস, বাকি 23 ঘন্টাও তোর ইবাদত হিসাবে লেখা হবে। ভাইজান রে, যারা জমিনের মধ্যে নিরানের কাজ করে, যদি আল্লাহর কাছে কয় আল্লাহ তুমি আমারে এই সংসারের দায়িত্ব দিছ, দায়িত্বটা কে দিছে? দেখবেন এক সংসারে 3 ভাই 4 ভাই থাকে, 1 ভাইয়ের উপরে সংসারের জ্বালাটা বেশি। কথা কন না? 1 ভাইয়ের উপরে চাপটা বেশি, জ্বালাটা বেশি। এটা ওইটা কে জানে, হেটা কে জানে, সব কাম হেতার। দিনের শেষে দোষ ব্যাখ্যানো হেতার। আরে ঠিক হইলেও ঠিক, ঠিক না হইলেও ঠিক। কথা বলেন ঠিক কি না? সারা বছর কুলুর মতো খাটলো যে, বছরের শেষে দোষ ব্যাখ্যান তা। আল্লাহ কয় তুই জানোস নি তোর উপর কেন দোষ আইছে রে? আমি তোরে সংসার চালনার দায়িত্বটা দিয়েছি, তুই দায়িত্ব পালন করছস। যদি তোর দায়িত্ব পালনের 2-4টা ভুল হইয়া থাকে, তোর দোষারোপ কইরা আমি দুনিয়াতে শাস্তিটা দিয়া কবরে নিয়ে যাই। সংসার চালাইবার বরকতে তুই জান্নাতি হিসাবে থাকবি। কোন ঘরে যদি 3 ভাই 4 ভাই থাকে, যদি মনে করেন 1 ভাইয়ে সংসারে কাজ বেশি করে, রুজি বেশি করে, মা যদি ওই ভাইয়ের ঘরে বেশি খায়, বাবা যদি 1 ভাইয়ের ঘরে বেশি খায়, বুঝতে হবে 4 ভাইয়ের মধ্যে আল্লাহ তারে পছন্দ করছে। তার কারণটা হলো বুড়া মুরব্বী বাবায় খানা মানি জান্নাতি পাখিরে খানা দেওয়া, মায় খানা মানি জান্নাতি পাখিরে খানা দেওয়া। বাজান রে, আমি ব্যক্তিগতভাবে নিজের কথাটা বলি, আমরা 3 ভাই, আমার মাকে আমার বাসায় রাখি, অন্য ভাইদের বাসায় বেশি দিতাম চাই না। গেল জোর করে লইয়াই, ভাইয়েরাও আবার নিতে চায়। আমি মনে করি যতক্ষণ আমার মা জননী, আমার দুঃখী মা লক্ষ্মী আমার ঘরে আছে, ততক্ষণ আমি পৃথিবীর সবচাইতে বড় ধনী। আমি পৃথিবীর সবচাইতে বড় ধনী। তার কারণটা কি? আল্লাহর নবী কয় উম্মত রে, তুই সকালবেলা জাগ্রত হইয়া তোর মার চেহারার দিকে একটা নজর যদি দিবি, নাজরাতান রহমাতান হাজ্জান মাবরুরা, একটা মায়ার নজর দিতে দেরি রে। মানুষ কাবায় যাইয়া লক্ষ লক্ষ টাকা খরচ করে, আরাফা মুজদালিফা মিনা সাপা মারোয়া সাই কইরা, শয়তান রে কঙ্কর মাইরা লক্ষ লক্ষ টাকা খরচ করে দেশে আইলে হাজি নাম হয়, কবুল হইছে কিনা গ্যারান্টি নাই। কিন্তু মা জননের দিকে একটা নজর যদি দিবি রে, তোর আমল নামায় একটা মকবুল হজের সওয়াব লেখা হবে। এখন বাজান আপনারা বলেন তো, আমি ধনী ননি? যদি আমি মায়ের দিকে দেখে আমি ধনী ননি? ভাইজান, আমার নবী কয় উম্মত রে, তোমরা কি মা বাবার খেদমত বুঝছো? কয় নবী গো, যদি কোন উম্মত 100 বার তাকায়, আমার নবী কয় 100 হজের সওয়াব। একটু বলেন তো বাজান, পৃথিবীতে এমন কোন ধনী লোক আছে যেই লোকে দৈনিক 100টা হজ করতে পারে? আমি মনে করি আমার ঘরে আমার মা আছে, আমি সবচাইতে ধনী। এই জন্য আমি যতবার নজর দিব তত হজের সওয়াব। 100 বার নজর দিলে 100 হজের সওয়াব। পৃথিবীতে আমার চাইতে এত ধনী আর কেউ? আমার ঘরে আমার মা আছে, এই জন্য আমি ধনী। মারহাবা বলেন। মনে রাখবেন, পৃথিবীতে কোন মানুষ যদি মা বাবারে খানা লইয়া ভাগ করে, মা আর ঘরে বেশি খাইছে, বাবা আর ঘরে 2 বেলা বেশি খাইছে, যদি এটা যদি হিসাব করে, তার মতো অসভ্য দুনিয়া তার একজন, তার মতো কিপটা, তার মতো নাদান দুনিয়াতে কেউ নেই। মা 1 বেলা খাইছে তোর জলে,
তুই জানোস নি তোর মা তোরে খানা শিখাইছে, তোর বাবা তোরে হাঁটা শিখাইছে, তোর মা তোরে ভাষা শিখাইছে, তুই যখন চলতি বেড়াচ্ছা ছিটিয়া ভুইয়া রইছ, তোর মা তোরে কোলে কোলে মানুষ করছে, আজকে তুই কস মা একবেলা বেশি খাইছে, তোর মতো গাদা দুনিয়াতে না। এই কথা কোন ঠিক কিনা? আমার মনের খবর জানে কে? আরো জোরে। আমার আল্লাহ বলেন কঠিন কিয়ামতে তোর হিসাব তুই মিলাইবি। সুবহানাল্লাহ কোন। আমরা দিনের হিসাব দিনে মিলাইলাম, আমরা মিলে দেখলাম আঙ্গ 60 বছর হয়াতে ইবাদতের টাইম 15 বছর। যদি 15 বছর আমি ঠিক মতো ইবাদত না করি বাজান, হিসাব কি মিলবে? মিলবে না। হুজুরের চাকরি আর কয় বছর আছে? আর 3 বছর চাকরি যদি আল্লাহ বাঁচায়, চাকরির পরে যখন পেনশন পায়, রিটায়ার করলে, তখন তার জীবনে যতদিন স্বাক্ষর দিছে পুরা জীবনের হাজিরা খাতা তালাশ করে হেড অফিস হাজিরা খাতা খুললে কইব এই জানুয়ারি মাসে এই দিনে এত লেট মার্ক, মানে দেরিতে গেছে লেট মার্ক, এত ছুটি, এত অ্যাবসেন্ট, সারা জীবনে যত ছুটি যত অ্যাবসেন্ট কইব কাট। এই বেতন কাটা শুরু করব। হাওয়ানা কথা ছিল 30 লাখ কাটতে কাটতে হুদা 10 লাখ, 20 লাখ কাটতে শেষ। দুনিয়ার হিসাবে তো কড়া বাজান রে। যদি ইচ্ছা করে এখান থেকে কিছু অফিসে দিয়া টিয়া একটু বাড়াই আনতে পারে, কিন্তু আল্লাহ কয় আমার কাছে তুই যখন হিসাব শুরু করবি তোর হিসাব অনেক কড়াকড়ি হবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, একটা জাররা পরিমাণ হিসাবও তাকে দেখানো হবে যদি সে ভালো কাজ করে থাকে। ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, একটা জাররা পরিমাণ খারাপ কাজ যদি করে হিসাবে আছে, হিসাব মিলাইয়া তোমার বিচার তুমিই করবা। বলেন কাল কিয়ামতে যদি হিসাব মিলাইতে না পারে আমাদের কি রক্ষা করার কোনো লাইন আছে? আছে? আমগো দেশে এক দোকানদার আছে, এটা হারা বছর বাকি খাবায়, কেউ কোনো বাধা নাই, যত বারো বাকি নিতে দাও। যখন হালখাতা আইব হইন্যা আইব হালখাতা, এইবার মাইক টাইক লাগায়, মাইক টাইক বাজে হালখাতা দাওয়াত দেয় রাত্র 8টা পর্যন্ত। ভাই ভাইও আপনাদের আমি সারা বছর খাওয়াইছি, আমার সালানটা দিয়ে যান, আমার সালানটা দিয়ে যান। 8টার পরে এইবার এমন গাইলেন এতে আমগো এলাকার মধ্যে এক লোক 8টা পরে মাইক দিয়ে এক এক বোন করবো 6 গিয়ে হাত দাঁড়িয়ে গাইলে তুই সারা বছর তো করে খাবাই নয়, তো করে আমি 365 দিন 64 দিন চাইছি, তোরা আরে একদিন চাইবি তো। এইতে হিসাব মিলাইতে পারে না, সারা বছর দিয়ে হাল খাতার দিন খালি তো কেল গাইল যায়, শুধু গাইল যায়। বাজান রে, আল্লাহর কথাটা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলে কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, কিয়ামতের ময়দানে তোমার হিসাবের জন্য তুমি নিজে যথেষ্ট, আমি হিসাব নেওয়া লাগবে না, তুমি তোমারটা হিসাব কইরা আমার বুঝাইয়া দাও। বলেন আল্লাহকে বুঝান লাগবে কিনা? আল্লাহ পাক বলেন রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম, রব্বুকুম আলামু, রব্বুকুম মানে তোমাদের রব, আলামু উত্তম জানে, বিমা ফি নুফুসিকুম তোমাদের মনে মনে কি আছে। আজকে কে কোন আশা লইয়া মাহফিলে বসছো, আমার আল্লাহ কয় আমি জানি। সুবহানাল্লাহ, জানেনি? জানে। ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। এরে মাহফিলে বইসা তুমি যা যা নিয়ত করছো করো, আল্লাহ কয় মনের মধ্যে তুমি হেদায়েতের নিয়ত রাখো, সালেহ হওয়ার নিয়ত রাখো। যদি ভালো কিছু হওয়ার জন্য নিয়ত করতে পারো, আমি আল্লাহ তোমারে সঠিক পথে নিয়ে যাব, পিছনের সব গুনাহ মাফ হইয়া যাবে। আমরা গুনাহ আসেনি বাজান? জোরে কোন গুনাহ আসেনি? কম না বেশি? কত বেশি? হিসাব নাই। আমার হিসাব তো আমি অনে মিলাইতে পারি না। আমার হিসাব আমি এখনই যদি আল্লাহকে অনিসাব দেয় আমারে মিলাইতে পারুন? আপনারা কেউ পারবেন? অথচ আমার পাশে হিসাব মিলে যাবেন বহুত আছে। এরপরও আমার হায়াতের হিসাব আমি এখনই মিলাইতে পারি না, কিয়ামতের উপায় কি?
কেমনে মিলাইব? কিভাবে মিলানো হবে কিয়ামতে? আমরা সবাই শুধু দুনিয়া দুনিয়া করে নাচছি ভাইজান। আমার মতো আপনার মতো বহু ফালোয়ান এই হাসানপুর গ্রামে আসিল। কি ফুর দেখে কয় না কি ভোর? আমার মতো আপনার মতো বহু মানুষ হাসানপুর গ্রামে ছিল, বহু ছিল। তার দাপটে এলাকাটা কাঁপছে। আজ গ্যাসের রাস্তার পাশে মাটির নিচে নীরব, কোনো আওয়াজ নাই। কবরের উপরে মশা বইছে, হেডও তো হইতে পারে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ও মনে ঘুমায় না রে, নাম জপ মাওলার। একবার ঘুমাইও রে মন, কবরের মাজার মন। বললে কোনো সমস্যা আছে? বলেন। ও মনে ঘুমায়, একবার ঘুমাইও রে মন, কবরের মাজার মনোহরি। ওরে দুনিয়ার মায়ায় পরে করিলি অবহেলা রে মন, করিলি অবহেলা। পিছন দিকে ছায়া দেখো, ডুইবা যা তোর বেলায় মন ঘুমায়। ওরে পিছন দিকে ছায়া দেখো, ডুইবা যা তোর বেলায় মন ঘুমায়। রে অমন ঘুমায় না রে, নাম জপ মাওলা। একবার ঘুমাইও রে মন, কবরের মাজার মন ঘুমায় না। অমন হরি ওরে ছেলে মেয়ের জ্বালায় পড়ে, ডাকলা না মাওলা রে, রে মন ডাকলা না মাওলা রে। কেমনে তুমি থাকবা মন, অন্ধকার কবরে মন ঘুমায়। ওরে কেমনে তুমি থাকবা মন, অন্ধকার কবরে অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে। ও মাওলা রে, একবার ঘুমাইও রে মন, মনোহরি। ওরে পড়িবি পড়িবি বলে মন, নামাজটা পড়িলি না রে তুই, না মন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে। নামে জপ একবার ঘুমাইও রে মন, কবরের মাজার মন ঘুমায় না। মনোহরি ওরে সাইয়া দেখো, বাড়ির পাশে বানছে বাঁশের ঘর, কত বানছে বাঁশের ঘর। বাইও নাই তার বান্ধব নাই, কে লইবে খবর মন ঘুমায় না। কবর কিসের ঘর? কবর কিসের ঘর? ওরে বাইও নাই তার বান্ধব নাই, কে লইবে খবর মন ঘুমায় না রে, নাম জপ মনোহরি। ওরে মাসে সিনে গহীন গঙ্গ, পাখি সিনে ডাল রে মন, পাখি সিনে ডাল। ময়জানে তার পুত্রের বেদন, যার না গর্বের শাল মন ঘুমায় না রে। হাই রে ময়জানে তার পুত্রের বেদন, যার না গর্বের শাল মন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে। নাম জপ মাওলা রে, একবার ঘুমাইবা রে মন, কবরের মাজার মন ঘুমায় না।
মনোহরে মসজিদের পালকি যাবে তোমার দরজায় রে মন তোমার মসজিদে পালকি আসেনি? আপনারা আসেনি? কই পালকি রেডি? পালকি মারহাবা করব। মনরে মসজিদের পালকি যাবে তোমার দরজায় রে মন তোমার দরজায় বাড়ি ঘর রাইকা থাকবা মাটির বিছানায় মন ঘুমায় না রে বাড়ি ঘর রাইকা থাকবা মাটির বিছানায় মন ঘুমায় না রে মন ঘুমায় নাম জপ মাওলা রে একবার ঘুমাইও রে মন কবর ঘুমায় না রে। আমার আল্লাহ বলেন অনজুর কাইফা ফাদ্দালনা বাদুহুম আলা বাদ, তোমরা একটু লক্ষ্য করে দেখো আমি আল্লাহ একের উপরে আরেকজনকে কিভাবে মর্যাদা দিয়েছি। কাইফা ফাদ্দালনা বাদুহুম আলা বাদ, একজনের উপরে আরেকজনকে কিভাবে মর্যাদা দিছি তোমরা একটু খেয়াল করো। আল্লাহ পাক বলেন যাকে আমি মর্যাদা বেশি দিয়েছি তার চোখ কিন্তু দুইটা, আর যাকে মর্যাদা কম দিছি তার চোখও দুইটা। শুধুমাত্র মর্যাদা কেন হয়? ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা, পরকালের জন্য কিছু লোকের বড় দরজা বড় মর্যাদা থাকবে। কারে বড় দরজা বড় মর্যাদা থাকবে? আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে বেশি সম্মানী বেশি মর্যাদা ওই লোকটা পাবে যেই লোকের অন্তরে আল্লাহর ভয় যত বেশি থাকবে। বাজান আমার দুনিয়া কত রঙের বড় লোক, কত রঙের বড় লোক ইফতার করে রোজা থাকে না, নামাজ পড়ে না, জানাজা দেয়, আছে কিনা? জীবনে পশ্চিম দিকে ফিরা নামাজ পড়ে না, দলের লোক মইরা গেছে পরে জানাজাত যায় টুপি টাপি বইরা। এটা কি জানাজা নাকি রাজনীতি? আমাদের দেশে জানাজাটা রাজনীতির বড় একটা মাধ্যম, ঠিক কিনা? সারা বছর নামাজ পড়ে না, জানাজা যায়। বাইসাব রে আল্লাহ বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে বেশি সম্মানিত যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি। সুবহানাল্লাহ। পৃথিবীতে কত বড় লোক আছে বাজান, আল্লাহ পাক বলে আমার কাছে বড় লোককে তোমরা কি জানো? মাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলের ইত্তেবা করেছে রাসূলের পথে ছিল তার গায়ের জামা ছিঁড়া হইতে পারে, পরনে জুতা নাও থাকতে পারে, মাথার উপরে ছাতি নাই, রৌদ্রে এসে শরীরটা শুকায়, থাকার গড়ও না থাকতে পারে, কিন্তু সে কোনোদিন হারাম খায় নাই, হালাল রুজি খাইছে, পেটের মধ্যে প্রয়োজনে গামছা বাইন্দা দিন কাটাইছে, তবুও আল্লাহর ভয় অন্তরে রাইখা হারাম খায় নাই। আল্লাহ কয় আকরামাকুম ইনদাল্লাহ, ওই লোকটা যত গরিব হোক না কেন মরার পরে এই লোকটাই আল্লাহর কাছে বেশি সম্মান পাবে। দুনিয়ার সম্মানটা হইল স্থায়ী, আর কবর জগতের সম্মান অস্থায়ী। ওখানে কোনো হিসাব না, স্থায়ী। কোনটা অস্থায়ী? দুনিয়া অস্থায়ী, কবর স্থায়ী। দুনিয়ার মধ্যে আজকে সম্মান আছে কালকে নাই, আজকে চেয়ারম্যান সাহেব মেয়াদ শেষ হয়ে গেলে এটা আমার মতো একজন, ঠিক কিনা? কিন্তু যিনি নামাজি, যিনি রোজাদার, যিনি মা বাবার খেদমতওয়ালা, যার অন্তরে আল্লাহর ভয় আছে, ওই লোকটা আল্লাহর কাছে সব সময় সম্মানী।
যখন তারে কবরে শোয়াবি তার কবরের মধ্যে মেশকো আম্বরের ঘ্রাণ আসবে, একটা নূরের বাতি তার কবরে জ্বলে উঠবে। তখন লোকটা বলবে, বাতি রে, আমার সাথী নাই, বন্ধু নাই, তুই কে রে আমার কবরে? অন্ধকার ঘরে তুই আমারে বাতি দিলি, তুই কে রে? নূরের বাতির জবান খুলে যাবে, আনা সালাতুল ফাজর, আমি ফজরের নামাজ রে। তুই সকালবেলায় ঘুমকে হারাম কইরা মসজিদে নামাজ আদায় করছস। আসসালাতু নূরুন, নামাজ হইল বাতি, নামাজ হইল আলো। আমার আল্লাহ আজকে তোর কবরে আমাকে নূরের বাতি জ্বালাইয়া দিছে। আমি তোর কবরে থাকবো, তোর কবরে আযাব আসবে না। পাশে কবরস্থান আসেনি? কবরের ভিতরে খবর আমরা কি জানি? মসজিদের পাশে আছে না? মসজিদেরই পাশে আমায় কবরে দিও ভাই, যেন গুর হতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আল্লাহু আকবার। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গুর হতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কবি নজরুলের এই চন্দ্রটা যথার্থই একটা ভালো চন্দ্র। আজান শুনলে কবরের থেকে কি হয়? হাদিসে পাওয়া যায়, যখন আজান হয় তখন কবরবাসীর আযাব বন্ধ থাকে। আর জোরে কও। এই মসজিদ কেনারও 5 বছর আগে কি এমন ছিল? হুজুর আপনি কেমনে যান? আমি তো আপনাদের হাসানপুর নতুন না। হাসানপুর নামটা নতুন হইতে পারে, আমি নতুন না। এদিক দিয়ে কতবার গেছি তার কোনো হিসাব নাই। বাঙ্গাসুরে একটা মসজিদ ছিল, দোতলা আছে নাকি? ফাউন্ডেশন আছে? মারহাবা কর। সত্য কইরা কন্ত বাবা, আগের থেকে মুসল্লি কিছু বাড়ছেনি? হাসা মিশা কথা কই না, মুসল্লি বাড়ছেনি? মারহাবা বলেন। মনে রাখবেন, যেই সমাজে মসজিদে মুসল্লি আছে ওই সমাজে আল্লাহর খাস নজর আছে। মসজিদের বরকতে কিছু ছেলে দেখবেন বিদেশ চলে গেছে, মসজিদের দোয়ায় কিছু লোকের দেখবেন চাকরি হইয়া গেছে, মসজিদের দোয়ায় কিছু মেয়ের দেখবেন ভালো জায়গায় বিয়ে হয়ে গেছে। মসজিদটা হলো বাড়ির শোভা, মসজিদ বাড়ির বড় পরিবেশ। কোন লোকে পরিচয় দেয় ওই মসজিদ হলো বাড়ি, বাড়ির সামনে মসজিদ থাকলে এই বাড়িতে মাইয়া বিয়া দিত মানুষে ইতস্ত করে না। মসজিদ হলো বাড়ি, মসজিদের একটা পরিবেশ। জগতে যত সুন্দর পরিবেশ আছে বাজান, আল্লাহর ঘরের চাইতে ভালো কোনো পরিবেশ নাই। আপনাদের বাড়ির সামনে মসজিদটা প্রমাণ করে আপনারা আল্লাহওয়ালা, কিন্তু আসল প্রমাণটা আপনার কলবে। আল্লাহ তাবারাকা তাআলা বলেন, রাব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম, আল্লাহ জানে তোমাদের মনের মধ্যে কি। দুনিয়াওয়ালারে দেখাইতে মসজিদ বানাইছো নাকি নামাজ আদায় করতে মসজিদ বানাইছো? যদি পাঁচখানা নামাজ মসজিদে পড়তে পারো, আল্লাহকে 5 ওয়াক্ত সিজদা করতে পারো, তোমার কবরে 5 দিক দিয়া 5টা নূরের বাতি জ্বলবে, আযাব তোমার কবরে আসতে দিবে না। আসসালাতু নূরুন, নামাজ হইল নূর। নামাজ কি? জোরে বলেন। এই মাহফিল গান ঈদে মিলাদুন নবীর বাজান, ঈদে মিলাদুন নবীর বহু জওয়াব আপনারা শুনেছেন, জানেন। আমার নবী দুনিয়াতে আইসা যখন কদম রাখছে, নবী ঘোষণা দিলেন, শোনো, মুসা নবীর আমলে মসজিদ ছাড়া নামাজ হতো না, বনি ইসরাইলের নবীদের আমলে মসজিদ ছাড়া নামাজ হতো না। যেখানে মসজিদ সেখানে নামাজ। অনেক দূর মাইলকে মাইল হাইটা মসজিদে যায় নামাজ পড়তে হতো, না হলে নামাজ কবুল হতো না। কিন্তু রবিউল আউয়ালের 12 তারিখে 570 খ্রিস্টাব্দে এই সোমবার শুভে সাদিকের সময় নবী যখন দুনিয়াতে আসলেন, নবী বলেন, আমি মুহাম্মদ দুনিয়াতে কদম রাখার কারণে আমার কদমের বরকতে আমার উম্মতের জন্য সারাটা দুনিয়া আমার আল্লাহ মসজিদ বানাইয়া দিছে। আরো জোরে।
নবী গো সারা দুনিয়ায় মসজিদ মানে কি? কয় তুমি মসজিদ যদি পাও মসজিদে নামাজ পড়বা, যদি মসজিদ খুঁজা না পাও জমিনের লাইলে, রাস্তার কিনারে, গাছের ডালে, নৌকাতে, জাহাজে, লঞ্চে, স্টিমারে, এমনকি বিমানে, যখন যেখানে সময় হবরে বান্দা খবরদার নামাজ কাজা কইরো না। পবিত্র জায়গা জমিনের লাইলে যদি হয় তুমি সেজদা দাও, আল্লাহর হাবিবের উম্মতের বরকতে ওই জমিনের লাইলটায় মসজিদের সওয়াব পাওয়া যাবে। অন্য নবীর আমলের উম্মতেরা মসজিদে নামাজ পড়ে যেই সওয়াব পায়, আখিরি নবীর উম্মতেরা জমিনের লাইলে নামাজ পড়লে সেই সওয়াব হয়। আমি জীবনে বহু নামাজ পড়ছি জমিনের লাইলে, আপনারা পড়লে হাত উঠান। জমিনের লাইলে নামাজ পড়ছেন? মারহাবা মারহাবা। বাজান রে, নামাজ এমন একটা ইবাদত, আমার নবী দুনিয়াতে আগমন করছে নামাজ প্রতিষ্ঠা করার জন্য। তিনি নামাজ প্রতিষ্ঠা করছে, সুবহানাল্লাহ। আরো জোরে কর। মিলাদুন নবীর মাহফিলে আইসা যদি নামাজি হইয়া যান, মিলাদুন নবীর মাহফিলে আইসা যদি নামাজি হইয়া যান, এই মিলাদুন নবীর মাহফিল সার্থক। নাইলে মিলাদুন নবীর মাহফিলে আসলেন, নবী কেমনে কেমনে আইছে, কেমনে কেমনে আইছে এগুলো শুনলেন, কিন্তু নবীর মিশন ছিল নামাজি বানানো, আল্লাহকে সেজদাকারী হিসাবে বানানো। আমাদেরকে সেজদাকারী বানাইবে আমার নবী, আমরা যেন আল্লাহকে সেজদা করি। আপনি সেজদা করলেন না, ওয়াজ শুনলেন, মিলাদুন নবীর মাহফিলে বরকত কি পাইবেন? বাজান রে, আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহর কাজ হলো, আল্লাহর হুকুম হলো রব্বুকা আল্লা তা'বুদু, তোমাদের আল্লাহর নির্দেশন হলো তোমরা আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আমার এলাকায় এক লোক আইছে, নাম সাদ্দাম, সৌদি আরব আইছে। কি নাম? কি রে সাদ্দাম, আসুসনি বালা? হুজুর আর মতো বালা দুনিয়াত কেউ নেই। কি হইছে? আমার কফিল এত ভালো। কফিল মানে মালিক, কফিল মানে কি? এত ভালো, আমারে বেতন দেয় ৬০০০ রিয়াল। ৬০০০ রিয়াল বুঝিনি বাংলা কত? ১০০০ রিয়ালে বাংলা ৩০,০০০, ১,৮০,০০০ বেতন। তো ভালো না নি? ৬০০০ রিয়াল বেতন দেয়, আমারে বোনাস দেয়। এবার আমি আসার টাইমে আমার ফ্যামিলি সবার জন্য আমার কফিলে কাপড় চোপড় কিনে দিছে। আমি যে দেশে আইছি বিমান ভাড়া, যাইতে বিমান ভাড়া, আমার কফিল কত ভালা। এতে বাজারও যাই কফিলের প্রশংসা করে, দোয়ানো কফিলের কথা কয়, মসজিদে বেকেরও কয় আর কফিল কত ভালা, আর কফিল কত ভালা। তারপরে তোর কফিল রাখ, তোর কফিল গাউজান চাইতাম না, তোর কফিল, তোর কফিলে তোরে বেতন দিছে ১,৮০,০০০, তোরে কাপড় চোপড় কিনতে আল্লাহ দিয়ে। কফিলের মোদি কফিলের কথা কইতে পারে। আসল কফিল সিনুস্তি রে বেটা, মারহাবা কর। আমি কইলাম তোর একটা চোখের দাম কত? কয় হুজুর কোটি কোটি টাকা। আইকে সৌদি আরবের কফিল ইনি চোখ দিছে, কয় না আল্লাহ দিছে। আল্লাহ যে তোরে চোখ দিল, তোরে কিডনি দিল, তোরে হার্ট দিল, তোরে বাল্ব দিল, তোর শরীরে স্প্রিং দিল, বাজান রে একটু লক্ষ্য করলে বোঝা যায় হাতের আঙ্গুলগুলো, পায়ের আঙ্গুলগুলো, স্প্রিং গুলো, বডি কনস্ট্রাকশন আল্লাহ তোরে দিল। এটার দাম কত? হুজুর রাগ হইলেন কিল্লাই? বাজান রে রাগ হই নাই। তোর দুনিয়ার কফিলে যদি এরকম প্রশংসা, রাস্তাঘাটে, দোকান পাটে, মসজিদে নামাজ পড়ে যাতে কফিলের কথা কস, এরকম যদি দুনিয়ার বেতন দিলে প্রশংসা পাইতে পারে, যে আল্লাহ তোরে আলো দেয়, যে আল্লাহ বাতাস দেয়, যে তোরে ছেলে দিল, যে তোরে মেয়ে দিল, তুই যার সৃষ্টি, ওই কফিলের কথা কয়বার কওয়া দরকার? হুজুর ভুল হইয়া গেছে, আসল মালিক হইল আমার আল্লাহ। আসল মালিক কে? তার কফিল বালা, তার বউরে কাপড় কিনে দিছে। আসল কফিল কে? আল্লাহ 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 আল্লাহ, তুমি জানলে লো শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালো, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান।
শিশু মুসা নবীকে দুশ্মনেরই ডরে সিন্ধুকে বরিয়া দিলা বাসায় সাগরে। শিশু মুসা নবীকে দুশ্মনেরই ডরে সিন্ধুকে বরিয়া দিলা। ভবে ছিল যেথায় বয় সেথায় পাইল সে আশ্রয়। মারহাবা কর না। ফেরাউনে ভাইলে কাড়িয়া লাইব, এই ফেরাউনের ঘরে মুসা নবীর লালন পালন। ভবে ছিল যেথায় বয় সেথায় পাইল সে আশ্রয়। দুশ্মনেরই হাতে তিনি হলেন পরিত্রাণ। আল্লাহু 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 তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গেয়ে। যখন ইউনূস নবীকে খাইলো মাছেতে গিলিয়া, আল্লাহু আকবার কোন, ফেরেশতা পাঠাইয়া দিলেন ইসমে আজম দিয়া। যখন ইউনূস নবী খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইয়া দিলেন ইসমে আজম দিয়া। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। দমে দমেতে হরদম পড়েছে ইসমে আজম, দমে দমেতে হরদম পড়েছে ইসমে আজম। মাছের পেটে থেকে তিনি পেলেন পরিত্রাণ। আল্লাহু 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 তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গেয়ে গান। আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ কর, আর জোরে গান সুবহানাল্লাহ। বাইশাব আমার, তাহলে সমস্ত প্রশংসা কার? কফিলের গুণগান কইতে কইতে অবস্থা খারাপ। জামাই যদি একটু ভালো হয় তো হড়িয়ে গিয়ার আমি বেড়ি বেগুন রে বলাই, জামাই কত ভালা, আল্লাহ ফল আনে, এটা আনে, এটা আনে, আল্লাহ একটা লক্ষ্মী বলাই, জামাই এত ভালা। আর হলো না খোদার কাটা, হিতে আর কথা হনে না। বলেন ঠিক কিনা? হোলার কি দোষ? কয় হোলা এই রুজি যা করে বেকনি হোর বাই ডালে। কথা কোন ঠিক কিনা? আর জামাই করম বালা মাশাআল্লাহ, সৌদি আরবের আইতি আগে আনলোকে দেয়া করি হরে ভাই কিছু। ও হুতে হোর বাই দে এটা খোদার কাটা, অন্য হুতে যে আপনারা দেয় এটা মাশাআল্লাহ। কথা বুঝেন? এইটা আমার অবস্থা। খামসি দিমু কোথায়, দেই কোথায়? তাহলে ইবাদত করব কার? আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহ কয় আমার পরে যদি তুমি করতে চাও, কিছু যদি করতে চাও আমার ইবাদতের পরে, সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। কোরআন শরীফ থেকে বলছি, কষ্ট হয়? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো। হুকুম কার? আল্লাহ। মা বাবার সাথে ভালো ব্যবহার করো। হুকুম কার? আল্লাহ। আল্লাহর হুকুম মানা আল্লাহর ইবাদত। মা বাবার সাথে ভালো আচরণ করা আল্লাহর ইবাদত। বাবাকে শ্রদ্ধা করে বাবা বলে ডাকা আল্লাহর ইবাদত। মাকে ভালোবেসে মা বলে ডাকা, সম্মান করা, এটাও আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে। বাজান রে, কেমনে মা বাবার সাথে ভালো আচরণ করবে আমার আল্লাহ শিখাইয়া দেয়। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমাদের মা বাবা বৃদ্ধ হইয়া যায়, তুমি যদি বুড়াকালে মা বাবারে পাও, আহাদুহুমা দুইজনের একজনকে পাও, আও কিলাহুমা অথবা দুইজনকে পাও, কথাবার্তা বড় সাবধানে বলিও। তোমার আচরণে পালা তাকুল্লাহুমা উফিন, এমন কোন কথা বলা যাবে না যেই কথার কারণে মা বাবা উহু শব্দ ব্যবহার করবে। আমরা মাঝে মাঝে মনে কষ্ট পেলে উহু কইনি, ওহ রে
বলে কি না? এই শব্দটা আল্লাহ কোরআন দিছে, ফালা তাকুল্লাহুমা উফিন। এমন কথা বলা যাবে না যেই কথার কারণে মা বাবা উহ শব্দ বলবে। যে তুমি কোনো আচরণ করো আর মা বাবা কষ্ট পাইয়া উহু শব্দ বলে, বুঝবা তোমার সকল ইবাদত শেষ, আগে উহু শব্দের বিচার। কথা কর না, হুকুম কার? ভাইজান রে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন উহু শব্দ বললে মা বাবা তোমার সব আমল শেষ। আর কিভাবে আচরণ করবে? ওয়ালা তানহারহুমা, মা বাবারে থাতি দেওয়া, দমক দেওয়া, জোরে আওয়াজ দিয়ে মা বাবার সাথে কথা বলা, আল্লাহ কয় এটাও করা যাবে না। তাহলে বোঝা গেল মা বাবার সামনে খুব আদবের সাথে থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? যদি আজকে আপনি মা বাবার সাথে সুন্দর আচরণ করেন, আপনার ছেলে দেখবে তার বাবা তার দাদুর সাথে কিভাবে কথা বলে। এই ছেলে আবার যখন বড় হবে, আপনি যখন বুড়া হবেন, আপনার মতো আচরণটা ছেলেও করবে। আর যদি আপনি মা বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, বকাবকি করেন, খানা দিতে যদি আপনি সমর্থ না রাখেন, খানা দিতে যদি আপনি রাজি না হন, আপনার ছেলেও বড় হইলে এরমে করবে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার খেদমতটা এই ফিট আর ও ফিট। এই ফিটে আপনি, ওই ফিটে আপনার ছেলে। এই ফিটে আপনি ভালো করছেন মার সাথে, ওই ফিটে আপনার ছেলে আপনার সাথে ভালো করবে। আর আপনি যদি খারাপ হন, আপনার ছেলেও খারাপ করবে। কথা কোন ঠিক কিনা? ভাইজান রে, কেমনে ব্যবহার করতে হবে আল্লাহ পাক শিখাইয়া দিছে। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে আল্লাহ বলে ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। কারিমা মানে ইজ্জত, সম্মান, মর্যাদা। শ্রদ্ধা করে, সম্মান করে, মর্যাদা দিয়া, ইজ্জত দিয়া মা বাবার সাথে কথা বলার হুকুম কার? তাহলে ইজ্জত দিয়া কথা বলা লাগবে কিনা? গ্রাম দেশে বহু লোক আছে মা বাবারে ইজ্জত দেয় না রে বাজান। ইজ্জত গালাগালি বকাবকি, ইয়া বাচ্চা সব রাহো, গালাগালি বকাবকি করে মা বাবার সাথে। মা বাবার সাথে উল্টা পাল্টা আচরণ করে। অনেক এলাকা দেখি মা বাবারে ঘরের থেকেও বাইরে করে দেয়। ঠিক কিনা কয়? আল্লাহ কয় সম্মান দিয়া কথা বইল। আর যদি সুযোগ পাও, ওয়াখফিজ লাহুমা জুনাহাজ্জুল্লি মিনার রাহমাত, তোমার রহমতের চাদরটা, তোমার রহমতের সিনাটা, তোমার রহমতের বাহুটা তোমার মায়ের পায়ের নিচে বিছাইয়া দিও। একদিন একটা ঘটনা ঘটলো বাজান, আয়াতে কারিমার তাফসীর থেকে বলছি। আমার নবীজি মসজিদের সামনে বসে আছেন, সাহাবায়ে কেরাম অপেক্ষারত নবীর কথা শুনবে। এমন সময় নবীজি দেখলেন একজন বুড়ি মহিলা, একটা লাঠি বর দিয়ে, পাতলা চিকনে একজন মহিলা কুজবুড়ির মতো লাঠি বর দিয়ে 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 নবীর কাছে আসলো। আমার নবী কান্দার থেকে চাদর মোবারকটা নামাইয়া এই বুড়ির জন্য বিছাইয়া দিল। বুড়িরে বসতে বলল, বুড়িও লাঠিটা রাইকা চাদরের মাঝখানে বসিয়া গেল। সাহাবায়ে কেরাম কয় হায় হায় হায়, এই কি কাম করলো নবী? নবীর চাদরের কত ইজ্জত, কত দাম, আমরা কোনোদিন ডরে ধরি না যদি না বেয়াদবি হইয়া যায়। এমন কোন বুড়ি আসলো, নবী তার জন্য চাদর বিছাইয়া দিল, বুড়িও আবার বইয়া গেল। ঘটনাটা কি? নবী আমার তার কিছু সেবা করলেন, তার কিছু খানা খাওয়াইলেন। বুড়ি নবীর মাথা মুছিয়া নবীর দোয়া কইরা আবার চলিয়া গেল। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, নবী গো এই বুড়িটাকে এত সম্মান কেন দিলেন? আপনার নবুয়তি চাদর তার জন্য বিছিয়ে দিলেন, আপনার চাদরের কত দাম গো নবী। এই চাদরের একটু অংশ যদি কারো কাফনের ভিতরে দেয়, তার কবরে কোনোদিন আযাব আসবে না। আরো জোরে কোন।
নবীর চাদরের জামার কত দাম, কথা মনে রাখেন, বুড়ির কথা মনে রাখেন। বাজান রে আমার, নবীজির বিবি হযরতে আয়েশা সিদ্দিকার বড় বোনের নাম হলো আসমা বিনতে আবু বকর। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার দেশে বড় বোন রে কি কয়? কি কয়? বলাইছেন দেও যাত্রা সিমি আইয়েন তো এত কয় যাত্রা কন কর না, আফা কন না নি পোস্ট না যাত্রস কি যাত্রস কই বলাইনি এহাতে আমাদের কি কয় শ্বশুর তো বলান দেন ও শ্বশুর ইমি আইয়েন এটা নি, এটা কই বেটা পেট দিপা জামাইয়েন। শ্বশুরে কি কয়? আব্বা। শাশুড়ি কি কয়? আম্মা। ঠিক কি না? জ্যাঠসে কি কয়? আফা বা বোন, যা কই না কইব তো। আল্লাহর হাবিবের দরবারে আসছে আসমা বিনতে আবু বকর, সুবহানাল্লাহ। কয় হুজুর কি? কয় আমি আপনার কাছে, আপনি আমার ভগ্নিপতি হিসাবে, নবী হিসাবে আপনার কাছে কিছু পাইনি, হাদিয়াটা দিয়া পাইনি। সুবহানাল্লাহ। আম্মু দেশে শালি যাত্রা ধরলে দুলাভাই না দি হারেনি, কিছু দেওয়ান লাগে তো। নবীজি কয় কি চাও তুমি? আমি টাকা পয়সা চাই না, আপনার একটা ফুরান চাদর, ফুরান জুব্বা ঝুলাইয়া রাখছেন, সিরা জুব্বা ফুরান হইয়া গেছে, এই জামাটা, এই জুব্বাটা আমারে দিয়া দেন। কয় তুমি এটা কি করবা? কয় কাম আছে। সুবহানাল্লাহ। আম্মু দেশে যদি শালিয়ে চায় ওকে জামা দিত, দুলাভাই যদি ফুরান জামাটা দেয় কি কইব? ফেফারও দিব এটা বেরুম না কিপটা দুলাভাই, হ্যাঁ আরো হুরান জামা দিছে। নতুন দিলেও তো আবৃত্তি করে এটা নিয়ে দিছেন, একটু বালা দিতেন। ঠিক কি না? আমগো দেশের মানুষের শুকুর নাই রে ভাই, যত দিব এটার আরো লাগে। এই কথা কন না, ঠিক কি না? আসলে আমগো শুকুর কম। আল্লাহর হাবিবের কাছ থেকে ফুরান জুব্বাটা নিয়ে গেল, এই মনোযোগ দেন, ফুরান জুব্বাটা নিয়ে গেল বাড়িতে নিয়া, এটারে একটা ভালো কাপড় পেঁচাইয়া উনি ওনার জায়গা মতো রাইখা দিছে, নবীজির জুব্বা ঘরে রাইখা দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের ইন্তেকালের কয়েক বছর পরে মদিনা এলাকায় ডায়রিয়া দেখা দিছে, কলেরা দেখা দিছে। আমাদের দেশে আগে কলেরা হইতো নি, মরার শুরু করলে এই ভাই দুইজন, এই ভাই তিনজন, এই ভাই চারজন গেল হোমানে মরতো। আমার আব্বা মাঝে মাঝে কইতো কবর করে কুলাইতাম না, এরকম একটা সময় গেছে নেই। আলহামদুলিল্লাহ এই কলেরা রোগের থেকে আমাদের দেশ এখন রক্ষা আছে, ওর স্যালাইন খাইলে কলেরা ভালো হয়ে যায়। আগে এত ওষুধ বড়ি ছিল না, কথা ঠিক কিনা বলেন? ভাইজান রে এমন কলেরা দেখা দিছে মক্কা মদিনায়, দিনে শুধু মানুষ মরতেছে, সমানে মরতেছে। এখন মদিনার মানুষ দৌড়াইয়া এই আসমা বিনতে আবু বকর এই মহিলার ঘরে আসছে, নবীজির বোন আয়েশা সিদ্দিকার বোনের ঘরে, আসমা বিনতে আবু বকরের ঘরে। আয়েশা কো বোন গো আর কুলাই না, কত মানুষ মরে হইতেছে মক্কা মদিনায় ডায়রিয়া কলেরায়, যত ওষুধ বড়ি খা ভালো হয় না। আসমা বিনতে আবু বকরের মনে পড়লো আমি না নবীজির একটা জুব্বা মোবারক পাইছি, দেখি জুব্বা মোবারক দিয়া রোগটা দৌড়ান যায় কিনা। আল্লাহর হাবিবের জুব্বা মোবারকটারে আনিয়া একটা বালতি পানি লইয়া বালতির মধ্যে সুবাইলেন। সুবহানাল্লাহ। বালতির মধ্যে সুবাইয়া কতক্ষণ ভিজিয়ে রাইখা জুব্বাটা সিপিয়া আবার তুলিয়া ফেললেন। নবীর ফুরান জুব্বা দোয়া পানিটুকু সবাই রে দিলেন, বলে যার যার ডায়রিয়া হবে শুধু পানি একটু নিয়ে খাওয়াইবা। 2 দিনের মধ্যে রাসূলুল্লাহর ফুরান জুব্বার দোয়া পানি খাইয়া মদিনার ডায়রিয়া কলেরা রোগী সব ভালো হইয়া গেছে। আল্লাহু আকবার। নবীর গায়ের গামের মধ্যে এত বরকত, নবীর গায়ের জুব্বার মধ্যে এত বরকত কে দিছে? বাজান রে তুই যেই কথা বলতেছিলাম আল্লাহর হাবিবের মা, সুবহানাল্লাহ। এই বুড়ি মহিলা আসছে, নবীর জুব্বা মোবারক বিছাইয়া দিছে, নবীর চাদর বিছাইয়া দিছে। সাহাবীরা মন্তব্য করে এত দামি চাদর বুড়ির লাই বিছাইছে, বুড়িটা কে? আমার নবীর জিজ্ঞাসা, ও নবী এত সেবা কেন করলেন এই বুড়িকে? আবার আপনি বিছাইতে দেরি বুড়ি বৈশাও গেছে, ইতস্ত করলো না, বুড়িটা কে? আমার নবী কয় আমি আমার মায়ের দুধ বেশি দিন খাইতে পারি নাই, আমাকে তায়েফে নিয়ে লালন পালন করছে যেই মহিলা তোমরা দেখো নাই রে, আমি এখন যারে সেবা করলাম এ হইল আমার দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া।
দুধ মার যদি এমন সেবা করতে পারে, নিজের মার সেবা কেমন করা দরকার? সুবহানাল্লাহ বলেন। শোনো দেশের বায়ামার মার মতো দরদিরে কে হো নাই। শোনো দেশের বায়ামার মার মতো দরদিরে কে পৌষ মাসের শীতের দিনে কত কষ্ট করছে মা। মাঘ মাসের শীতের দিনে কত কষ্ট করছে মা। আমারে শোক নাতে রাখিয়া বিজাতে মা রাত কাটায় আমার মার মতো দরদিকে হো নাই। শোনো দেশের ভাই আমার মার মতো সন্তানের বেদন বুঝিলে আগে বুঝে মা। কে বুঝে কে বুঝে কে বুঝে? সন্তানের বেদন বুঝিলে আগে বুঝে মা। ওই মায়ের তোমরা কে হো কান্দায় না এই দুনিয়ায় আমার মার মতো দরদিকে হো নাই। শোনো দেশের ভাই আমার মার মতো দরদিকে। এই যে জার্নি করি, বৈশা উঠা থাকি, রাত্রে পাগুলো ব্যথা করে। আমি পাগুলো ব্যথা করে আমার বেগম রে কয়, ও এগো এদিকে আয়, এই তার পায়ে কত মুখগুলো দিকে তো টিপ্পা দে। আমার বেগমকে আম্মা আইতিছি, তোর গাড়িটা জাল দিয়ে আই। মার তো সহ্য হয় না। আমি শুইছি, মায়ের নিজে মুখ লইয়া আমার পায়ে ডলার শুরু করছে। আমি বলছি মনে করেন কি তুই হত এতে খুব বড় হয়ে গেছে। আরে কয় খুব বড় সে হলো মা। বউ আইবে একটু বলে দিব, মা সহ্য না, ফুতুতে এখন কষ্ট পায়। সে হলো মা। সুবহানাল্লাহ করো আরো জোরে। এই জন্য সন্তানের বেদন বুঝিলে আগে বুঝে মা। আগে কে বুঝে? সেই মায়ের তোমরা কে হো কান্দায় না দুনিয়ায় আমার মার মতো দরদিকে হো নাই। শোনো দেশের ভাই আমার মার মতো দরদিকে হো নাই। আল্লাহুম্মা সাল্লি Allahumma salli sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad। বাজানরে ওয়াকফিজ লাহুমা জুনাহাজ্জুল মিনার রহমাত। আল্লাহ কয় তোমার জীবনের সবচাইতে সুন্দর বাজেট, সবচাইতে দামি বাজেট, সবচাইতে দামি বাজেট করবা তোমার মায়ের জন্য। একটু বড় করে কোন সুবহান। বাজান রে
এই তো গত বছর নভেম্বর মাসে আমার মা স্ট্রোক করছে, আব্বা ইন্তেকালের পরে ব্রেন স্ট্রোক করে পালাইছে। ঢাকা হাসপাতালে চিকিৎসা করলাম, একটু আস্তে আস্তে হাঁটতে পারে, কলিজা ফেটে যায়, বাবা চলে গেছে, মাও যদি চলে যায়। চিকিৎসা করলাম, আলহামদুলিল্লাহ এখনো বেঁচে আছে। গত নভেম্বরে বললাম, মা চলেন না আপনারা ওমরা লইয়া যাই। আল্লাহর কসম দিয়ে কইলাম, কোরআনটা ধরে কইলাম, আমার কাছে কিন্তু আম্মার ওমরা নেওয়ার মতো টাকা পয়সা নাই। আমি মন চাইলাম দেখি আম্মা যাইতে চাই কিনা, আবার মনে মনে একটা আশা, মা লইয়া যদি কাবার কাছে যাইতে পারি, মারে যদি কাবা দেখাইতে পারি। মা তো আমাকে দুনিয়ার আলো দেখাইছে, মা তো আমার দুনিয়ার কথা শিখাইছে, মা আমারে লালন পালন করছে, মা আমার পায়খানা পচরা পরিষ্কার করছে। মারে যদি একবার আল্লাহর ঘর কাবাটা দেখাইতে পারি, মারে যদি একবার নবীর দরগায় হাজির করতে পারি, আমার জীবন ধন্য হবে। কথা কন ঠিক কিনা? মারে কইলাম, মা আমরা তো অসুস্থ, চলেন না যাই। আব্বা থাকতে বহুবার কইছি আম্মারে যাইতো, আম্মা রাজি হয় না, তোর বাপের সেবা করবো কে? আব্বা একা থাক, তোর মা পারতো না, হাই প্রেশারের রোগী, আম্মা বিমান উঠলে ভয় পাবে, বিভিন্ন কথা। আমি কইলাম, মা চলেন না, যান না। ফায়ার কেমনি রে বাবা, আমি কি আপনার দৈরা দৈরা আমি কোলো লইয়া লইয়া করবো? হুইল চেয়ার আছে, পারবেন? কত ল বাঁচি আর মরিল। আম্মা তো মহিলা মানুষ, আম্মারে বারে ঘরে নিবা, আরেকজন মহিলা লাগেনি। আমি আমার বেগন, তুমি তো যাওন লাগবো। মার ছিলে আমারে নিবেন, আমারও তো কপাল ফিরে গেছে। আমি তাৎক্ষণিক 5 লাখ টাকা হাওলাত কইরা, দুইজনের পাসপোর্ট কইরা নভেম্বর মাসে মা আর আমার বিবির লইয়া আমি সহ চলে গেলাম বাজান। মার অনেক কষ্ট হয়েছে, বয়স্ক মানুষ, 67 বছর বয়স, ঠিক মতো হাঁটতে পারে না, দৈরা দৈরা নিচে রে বাবা, অনেক কষ্ট পাইছে। তবুও আল্লাহর ঘরের কাছে লইয়া গেলাম। আমি আমার মারে লইয়া চলে গেলাম একদম কাবার আঙ্গিনা। আমার বিবির গেলাম, হুইলচেয়ারটা লইয়া তুমি দাঁড়াও। মারে দৈরা 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 কাবার কাছে নিলাম, ওখানে হুইলচেয়ার নিতে দেয় না। কাবা ঘরটা ধরাইলাম, মা আমার কাবা ঘরটা দৈরা চুমা খাইলো। একটু পিছনে কইলাম, মা এখানে নামাজ পড়তে পারবেন? আপনি 2 রাকাত নামাজ পড়েন। মা কই, আমি তো শেয়ার ছাড়া পারি না। মা আমি 2 রাখি, আপনি বলেন। এই 2 রাখছি। মা বৈশা বৈশা 2 রাকাত নামাজ পড়া এবার হাত উঠাইছে আল্লাহর দরবারে। প্রথম দোয়াটা কি একটু খেয়াল করেন, প্রথম দোয়াটা কি খেয়াল করেন। হাতটা উঠাইয়া কয়, আল্লাহ আমার এই ছেলেটা অনেক কষ্ট করে আমি বান্ধিরে তোমার ঘরের সামনে আনছি, আমার ছেলেটারে তোমার কাছে সমর্থ করে গেলাম। আমি কই, মা গো, দুইটাই আপনি আমার জন্য দোয়া করেন কেন? আপনি নিজের জন্য দোয়া করেন। কয়, বাবা রে, ছেলে মেয়ে ভালো থাকলে এটাই মায়ের বড় শান্তি। আল্লাহর কাবার কাছে গেলে দুনিয়ার সব ভুইলা যায়। আল্লাহর কাবা দেখলে বউর কথা মনে থাকে না, সংসারের কথা মনে থাকে না। ওইখানে পাত্র সুমা দিতে যায়, আল্লাহ মইরা গেলে যাবো, তবুও সুমা দিমু। কি যে ধাক্কা ধাক্কি, কি যে পারাপারি বাজান। ওখানে সাদা কাপড়ে পরে তো মানুষ যায়, এহেরামের কাপড় সাদা না গেলে এটা দিয়া দাফন হবে, তবুও মানুষ সেখানে যায়, কাউরে মনে করে না। কিন্তু একজন মহিলা আছে রে, প্রথম মুনাজাতে সন্তানদেরকে মুনাজাতে দোয়া করে। বলেন মহিলাটাকে? মা বুঝি এমনই হয়। সুবহানাল্লাহ। মা বুঝি এমনই হয়। মা খাইছেন নি? খাইছি বাবা, তুই খা। আসলে খাই নাই। কথা কোন ঠিক কিনা? ও মা খাইছেন? আরে বড় খাইছি, তুই খা। কথা কোন ঠিক কিনা? আমি কখনো 1 প্লেটের বেশি ভাত খাইতে পারি না, কখনো না। ছোটকাল থেকে এটা আমার অভ্যাস। প্লেটে জাল হয়েছি, তার বাড়াবাতি নাই, এটা আমার অভ্যাস ছোটকাল থেকে। তা আমার আম্মায় আমার বউরে শিখাই দিছে, ভাত যেন দিবি হাতে প্লেট 1 প্লেটে বেশি তো খান, একটা জাতি জাতি উচ্চুর করে দিস। কথা বুঝেন না? জাতি জাতি উচ্চুর করে দিস। তো কিনে দিয়ে বইয়ে খাইতে না পারলে, আরে বাপরে এত বড় বাড়া, এত ভাত দিছে কে? এত ভাত দিছে কে? বউ দিছে, বউ দিছে, মানা করি তত এত দিতে, আসলে আগে হিয়ে দিছে। পরে আমার বউয়াই কয়, আম্মায় কইছে আমরা যাচ্ছি হাতে দিত। আরে মা গো, সুবহানাল্লাহ বলেন না? কিনে দি মাঝে মাঝে বইয়ে ভাত তো খাইতে পারে না, তুই এই তরকারি কিন্তু দিয়ালা, এই মাছ দিয়ালা। আরে খা, পাশে যদি মায় বইয়ে একটু হলেও বেশি খাওয়ান লাগবো। কথা কন ঠিক? একটু হলেও বেশি খাওয়ান লাগবো, আর ভালো লাগে। মা যেটা রান্না করে একটু ফাতাও যদি মা রান্ধে, এটা স্বাদটাই আলাদা। বাস্তব কিনা বলে?
কদুর পাতাও যদি রান্না করে, শাকও রান্না করে, মায়ের রান্নাটার সেন্টে মনে হয় এটার মধ্যে আলাদা একটা রহমত আছে। কারণ ছোট কাল থেকে মায়ের হাতের পাক, এটার মজাটাই আলাদা। আল্লাহ তুমি আমাদের মা যাদের বেঁচে আছে হায়াত দাও, আমিন বলেন, আমিন বলেন। যাদের বেঁচে আছে বাবা তুমি তাদেরকে হায়াত দাও, যাদের মা বাবা মরে গেছে আল্লাহ এই কোরআনের আয়াতগুলোর বরকত তুমি তাদের দান করো। আল্লাহ পাক বলেন এইভাবে রহমতের দয়া করবা তোমরা, আর কি করবা? যদি মইরা যায় তুমি তো আর সেবা করার সুযোগ নাই। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সুবহানাল্লাহ। তুমি এইভাবে দোয়া করো, রব্বিরহামহুমা, ও আল্লাহ ইরহামহুমা, এই দুইজনকে তুমি রহম করো, কামা রাব্বায়ানি সাগীরা, ছোটকালে যেইভাবে আমগরে দয়া করে পালছে, মা বাবা ছোটকালে আমগরে যেইভাবে আদর করছে, আল্লাহ আমার মা বাবারে তুমি কবরে এইভাবে আদর করো। শিখিয়ে দিছে কি আল্লাহ? বলেন না কে? ভাইয়া পৃথিবীর কোন হাকিম তার মক্কেল রে কথা শিখিয়ে দেয়? হাকিম কি কইব না তুমি এমনি এমনি কথা কও তো তোমার আমি মাফ করে দিব? যদি বলে তো পাবলিক কেবো হাকিমে কিছু খাইছে, নইলে এমনি কথা কয় না। কারণ আমগো দুনিয়ার হাকিমটা তো খাই অভ্যাস, আর কথা কয় না, ঠিক কি না? আহকামুল হাকিমিন, আল্লাহর কেমন দয়া। আল্লাহ বন্দারে শিখে দেয় তুই পাপ করছস, হ্যাঁ আমার কাছে আতুরা কত উড়ালাম কি কইতাম, ক রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হাকিম সাহেব শিখাই দেয় এমনি এমনি ক, এমনি এমনি ক, ঠিক জোরে বলো না সুবহানাল্লাহ। হাকিমি হিকাই দেয় এই তুই ক, ওয়াকুল, কুল মানে তুই বল, কুল বল রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এইভাবে তুই দোয়া কর। ও আল্লাহ দোয়া করলে কি হবে? আমার নবীজি বলেন মানুষগুলো কবরে যখন যায়, অতল দরিয়া সাগরে ডুবন্ত একটা মানুষ যেভাবে হাবুডুবু খায়, সাগর থেকে উঠতে পারে না, বাঁচার জন্য আকুতি করে, বাঁচার জন্য মিনতি করে, হাবুডুবু খায়। এরে কবরের মধ্যে মানুষ আরো বড় বিপদে আছে রে। যখন কোনো সন্তান মা বাবার জন্য রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে ডাক দেয়, ওই ডুবন্ত সাগরে যেরকম একটা নৌকা গেলে সে জীবনটা বাঁচায়, আগুনের সাগরে তোমার দোয়াটা একটা তরি হইয়া যাবে। তোমার মা বাবা জাহান্নামের আগুন থেকে ওই দোয়ার বদলতে কিনারে আইসা জান্নাতের দিকে রওনা হবে। এই জন্য মা বাবার জন্য দোয়া বাজেট রাখবেন। পৃথিবীর সবচেয়ে বড় বাজেট থাকবে মা বাবার জন্য। আলহামদুলিল্লাহ বলেন, সবচেয়ে বড় বাজেট মা বাবার জন্য। আমার বড় ভাই প্রথম চাকরির বেতন দিয়া, মনে আছে তখন স্বর্ণের বড়ি 5,000 টাকা, 99 সালে আমার মায়ের কানের জিনিস বানিয়ে দিছে। আমি নিয়ত করেছিলাম যে আমার চাকরি, প্রথম চাকরি দিয়ে আমি আমার মায়ের চেইন দিব। আমার চাকরি হয়েছে, প্রথম চাকরি আমি আমার মার চেইন দিছি। আমার ছোট ভাই নিয়ত করেছিল যে আমার চাকরি হয়, প্রথম বেতন দিয়া আমি আমার মার কানের জিনিস, ওই যে হাতের চুড়ি এগুলা দিব, আংটি দিব। আমার ছোট ভাইও ঠিক প্রথম চাকরির বেতন দিয়া মারে দিছে। এই তিনজনেই যখন প্রথম চাকরির বেতন মায়ের ক্ষমতা লাগাইলাম, আল্লাহ পাক 3 ভাইকে আগের তুলনায় 1000 গুণ ভালো রাখছে। মনে রাখবেন, মা বাবার নামে নিয়ত করলে কমে না, বাড়ে। কি হয়? বাড়ায় কে? আল্লাহ। এই জন্য মা বাবাকে সম্মান করবেন, করবো তো ইনশাআল্লাহ। তারপরে বললেন ও শেষ 12টা বাজে। আল্লাহ তুমি আমাদের সবাইরে কবুল করো। আচ্ছা, এই যে মা বাবা আমগো দুনিয়াতে আছে বা নাই, আমরা এখন খাওয়াইতে পারতেছি না, আমরা এখন খাওয়াইতে পারতেছি না। আয়াতের বরকত গুলো অত্র এলাকা মা বাবার কবরে গেছে না? আপনাদের এখানে আমি আসার জন্য কয়েকবার যোগাযোগ করছে, হুজুরে আমার সুযোগ হয় না, পারি না। আজকেও মাহফিলটা কইরা কিন্তু আইছি, তারপরও আসছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। ভবিষ্যতে ইনশাল্লাহ আগে আগে যোগাযোগ করলে যদি কোনো মাঠে ময়দানে মাহফিলের সুযোগ হয়, তাহলে ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। আপনারা জানেন কোরআনুল কারীমের বয়ান সবচেয়ে মধুর বয়ান। এতক্ষণ যা বললাম কোরআন দেখেই তো বলার চেষ্টা